আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর এই তো সকালবেলা যেখান থেকে আমার কাজটা স্টার্ট হয় আসলে, তারপরে তো আর আসলে কাজের কোনো হিসাব থাকে না। আর আসলে হয় কি, সংসার এমন একটা জিনিস যেখানে সারা দিন রাত কাজ করলেও হয়তো কাজ শেষ হবে না। যাই হোক, এই কথা আর কি বলবো। আর এই তো রান্নাবান্নাতে চলে আসলাম সোজা। আজকে রান্না করব এই ভেটকি মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে, আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর দেখলাম তেল শেষ হয়ে গেছে, তাই একটু আবার বোতলে ঢেলে নিচ্ছি। আর তেলটা ঢালার সময় বারবার মনে হচ্ছিল যে এই মনে হয় পড়ে যাবে, এই মনে হয় পড়ে যাবে। ঢালার যে ইয়েটা থাকে ওইটা খুঁজে পাচ্ছিলাম না, এর কারণে আসলে এরকম মনে হচ্ছিল। পড়েনি অবশ্য এক ফোঁটা তেলও। যাই হোক, এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। দুই পাশে দুইটা কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি, আর একই সাথে দুটো চুলোতেই রান্না তুলে দিব, আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইদানিং আমার বাচ্চাটা ছোটটা খুবই বিরক্ত করতেছে, ও ঠিকমতো খাচ্ছে না। আর দেখা যাচ্ছে সারাক্ষণ কোলে থাকতে চাচ্ছে, 1 মিনিটও নিচে থাকতে চায় না। যেটুকু সময় পাই ওকে ঘুম পড়িয়ে দিয়ে তারপরে এইগুলো করার চেষ্টা করি। আসলে ওইভাবে তো বাচ্চাদের কান্না করায় কোনো কাজ আসলে হয় না, করতে পারি না। আর ওই যে বললাম না, ওয়েদারের যে কি একটা বাজে অবস্থা, দেখা যায় যে প্রচণ্ড রোদ উঠছে, এত গরম লাগতেছে, গরমে রান্না করা যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে 2 দিন পরে এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, ফ্যানও আসলে চালানো যায় না, এমন ঠান্ডা লাগতেছে। বাচ্চাদের নিয়েই বেশি সমস্যা। আর এই তো আমার আজকে প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, ঠান্ডাতে এত পরিমাণে গলা ব্যথা হয়েছে, ঠান্ডাতে এত গলা ব্যথা করতেছিল। তারপরে একটা কাপড় গলাতে পেঁচিয়ে রাখছিলাম, তারপরে তো একটু একটু কমলো। কিন্তু গলা ব্যথাটা আসলে টনসিলের ব্যথা, ঠান্ডা লাগলেই আমার গলা ব্যথা হয়। তারপরে আবার ঠান্ডা পানি খাওয়া হয়েছিল কয়েকদিন গরমের কারণে। আমি আর ঠান্ডায় ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এর কারণে আসলে এখন কম বেশি সবারই সমস্যা হচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন। দেখা যায় কি, আমরা যে এই ইউটিউবগুলো করি, ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু শিখে, অনেকে অনেক কিছু জানে। যেমন আমার তো অনেক আপুদের ভিডিও দেখা হয়, দেখা যায় অনেক আপুদের সাথে আমার ইউটিউবের মাধ্যমে কথা হয়। আমার খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে, তাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি, জানি। আসলে মানুষ কখনো পারফেক্ট থাকে না, তাই আসলে মানুষকে না জেনে কখনো জাজ করাটা ঠিক না। আমরা অনেকেই এই ভুলটা করে ফেলি। দেখা যায় কি, কমেন্টস বক্সে এসে উল্টাপাল্টা কথা বলে দিয়ে একটা উল্টাপাল্টা মন্তব্য করি, যেটা আসলে আমাদের করা উচিত না আসলে। কারণ আসলে আমরা তাদের সম্পর্কে জানিই বা কতটুকু। দেখা যায় কি, আমরা যতটুকু ভিডিওর মাধ্যমে দেখাই ততটুকুই কিন্তু মানুষ দেখে, তার বাইরেও তো অনেক কিছু থাকে যেগুলো যারা দেখে তারা বোঝেও না, জানেও না। কিন্তু ভিডিও দেখেই একটা হুট করে কমেন্ট করে দিলাম, এটা তো ঠিক না আসলে। আমি তো পুরোটা জানতেছি না, না জেনেই আমি একটা কমেন্ট করে দিচ্ছি, তাতে একটা মানুষ কষ্ট পাচ্ছে না কি সুখ হচ্ছে? আর তাহলে বলবে যে কেন ভিডিও করো, কেন মানুষকে দেখাও, দেখলে তো বলবোই। এটা কোনো কথা না। মানুষের কথাই কিন্তু মানুষের ব্যাকগ্রাউন্ডের পরিচয় দেয়, মানুষের মানসিকতার পরিচয় দেয়। এটা আমাদের সবাইকেই খেয়াল রাখা উচিত আসলে। দেখা যায় কি, যে বা যারা এই কমেন্টগুলো করতেছে তারা কি আসলে পারফেক্ট? তাদের কি কখনো কোনো দিন ভুল হয় না? তারা যে অন্যের ইনবক্সে এসে এইসব কমেন্ট করতেছে, সেটাই তো একটা ভুল, তাই না? তারা তো সেটা বোঝেই না। যাই হোক, আসলে এগুলো কোনো কথা না। আমরা চেষ্টা করব সবাই আসলে সুন্দর মন মানসিকতার পরিচয় দেওয়ার। আর এই তো কথা বলতে বলতে রান্না আমার প্রায় হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়াটা আমার হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে এখন মাছটা রান্না করে নিচ্ছি। এই তো শুধু রান্নাবান্না ঝটপট করার কথা বললেও কিন্তু ঝটপট করা যায় না। ফাঁকিবাজি করতে করতে আর কতই বা ফাঁকিবাজি করা যায়। রান্না তো করতেই হবে, মজা তো লাগতে হবে, না হলে তো আর খাওয়া যাবে না, সম্ভব হবে না খাওয়াটা। তো রান্না যতই ফাঁকিবাজি করি না কেন, রান্নাতে তো সময় একটু দিতেই হয়। মাথা ঠান্ডা করে না রান্না করলে তার সে খাবার খাওয়ার মতো হবে না। আর আসলে দেখা যায় কি, যেদিনকার একটু শরীরটাও খারাপ থাকবে সেদিনকার বাচ্চাদেরও ঝামেলা করার শেষ থাকে না। বাচ্চারাও এত পরিমাণে ডিস্টার্ব করে, তার বলার থাকে না। আর এই তো রান্নাবান্না কথা বলতে বলতে শেষ হয়ে গেল। আর একটু খেয়াল করতে পারিনি, এই যে তরকারিটা একটু বেশি ঝোল টেনে গেছিলো। তারপরে আর কি খাওয়া দাওয়া ওইভাবে তার কোনো কিছুই শেয়ার করা হয়নি।
আর এই তো রাতের বেলা আবার রেডি হয়ে চলে আসলাম। আমাদের একটা ইনভাইট ছিল, গায়ে হলুদের প্রোগ্রাম ছিল এটা। আসলে যারা খুদেরা শিল্পী রাতুলকে চিনেন তারা হয়তো চিনবেন, ওর বোনের গায়ে হলুদ ছিল। আর এই তো ঢুকতেই ভালো লাগলো, এত সুন্দর করে মানে ডেকোরেশনটা ছিল, বেশ ভালোই লাগলো। আবার এইদিকে ছবি তোলার জন্য অনেকগুলো সেলফি বুথ ছিল। এই তো আমার অনেক ভালো লাগছিল সাজানোটা ওদের। তারপরে এখানে আবার ফুচকা, তারপর কফি, এগুলোর স্টল ছিল, বেশি ভালো লাগছিল। এই যে পাখির খাঁচার মতো এইটা। আর এই তো এখানে কফি, তারপর পাশে ফুচকা, যে যার মতো খাচ্ছিল। আসলে ভালোই লাগে বিয়ের প্রোগ্রামগুলোতে, বিয়েতে অ্যাটেন্ড করতে, মানুষের সাথে মিশতে। এদিকটাতে আবার রাতে ডিনারের আয়োজন ছিল, কিছু মানুষ খাচ্ছে আর কিছু মানুষ এখনও অপেক্ষা করতেছে, দাঁড়িয়েছিল। আর এই তো আমি আবার একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আর যেহেতু বাচ্চাদের নিয়ে আসিনি, বাচ্চাদের বাসায় রেখে আসছিলাম। দেখা যায় কি ছোট বাচ্চা নিয়ে আসলে অনেক দুষ্টুমি করে, আর ওদের এই ভিড়ের মধ্যে সামলানোই যায় না। দেখা যায় কি একটু দেখতে আসছি বা কথা বলতে আসছি, আর এখানে যদি সারাক্ষণ কান্নাকাটি করে তাহলে তো আর দেখা যায় কারোর সাথে কথাই বলা হবে না সেভাবে। এজন্য আসলে বাচ্চাকে রেখে আসছিলাম। আর 1 ঘন্টার ব্যাপার ছিল, তো এর কারণে বেশিক্ষণ আর থাকবো না, তাই আর আনা হয়নি। আর এই যে বউ কাঁদতেছিল। আসলে মেয়েদের জীবনটা কেমন একটা অদ্ভুত, তাই না? যে বাড়িতে আমি এত রাজত্ব করতাম, দেখা যায় সেখানে আমার কিছুদিন পরে একটা ব্যাগ নিয়ে আসতে হবে, ওই ব্যাগটাও এক কোণায় রেখে দিতে হয়। মেয়েদের জীবন নিয়ে আসলে ভাবতে গেলে আমার কেমন একটা অদ্ভুত লাগে। এত পরিচিত জায়গা, সেখানে আমার একদিন মেহমান হয়ে বেড়াতে আসতে হবে। যাই হোক, আর এই তো বউকে বেশ মাশাল্লাহ সুন্দর লাগতেছিল। হয়তো এগুলো বান্ধবী ছিল, বান্ধবীদের মিস করবে সেজন্যই কাঁদতেছিল। আমি আসলে জানি না কে, মনে হচ্ছিল বান্ধবীই হবে। আর যেহেতু ভাই গান করে, সিঙ্গার, সেহেতু তো গানের প্রোগ্রাম হবেই, গান নাচ সব কিছু প্রোগ্রাম হয়েছিল। আমি আসলে কিছুটা দেখে তারপরে চলে গেছিলাম। আর এই প্রোগ্রামে সবথেকে বেশি ভালো লাগছিল যখন বউ আর বর গান করতেছিল তখন। আর ওদের গানটাও অনেক সুন্দর ছিল, যেহেতু আমি ভয়েসটা দিতে পারলাম না, কপিরাইট ইস্যু চলে আসবে এর কারণে, না হলে আমি গানটা আসলে দিতাম। আর এই তো এখানে একটা আপু নাচ করতেছিল, নাচটা অনেক সুন্দর হচ্ছিল, তাই ভাবলাম একটু সামনে গিয়ে দেখি। নাচটা বেশ অনেক সুন্দর নাচলো আপুটা। আর বউ আর বর যখন গান করছে তখন আসলে বেশিক্ষণ আমি রেকর্ড করতে পারিনি, অল্প একটু সময় রেকর্ড করছি, হয়তো আপনারা দেখবেন। আর আসলে হয় কি, ভিডিও করলে ওইভাবে আমার ভালো মতো দেখা হয় না, কেউ আসলে তার সাথে কথা বলা হয় না। একটু পরপর ভিডিও স্টপ করতেছিলাম, আবার ভিডিও করতেছিলাম, এরকম করতে করতে যাই হোক যেটুকু পারলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।